আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি আজকের ইসমে আজমের আমলটি করেন, আপনাদের মনের আশা পূরণ হবে, চোখের পলকে ধনী হবেন। শুধু তাই নয়, আজকের আমলটি আপনারা যদি গভীর রাতে অর্থাৎ রাত ৩টার পর করেন, পাপ ক্ষমা হবে। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি খুবই সহজ একটি জিকিরের আমল। আপনারা যদি আজকের আমলটি করেন, মাত্র 10 মিনিট সময় লাগবে। এই আমলটি আপনারা যদি করেন, ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ। এখন জেনে নিন আজকের আমলটি কবুল হওয়ার কারণ কি। আজকের আমলটি গভীর রাতে করতে হবে, তার প্রধান কারণ আমি বলে দিচ্ছি। হাদিস থেকে আমরা জানতে পারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আমাদের রব অর্থাৎ রহিম রহমান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার নিকট মাপ চাইবে আমি তাকে মাপ করে দিব। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নং 1145। ভাই ও বোনেরা, তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন, কে আছে যে এমন সত্তাকে কর্জ দিবে যিনি ফকির নন, না অত্যাচারী, এবং এভাবে সকাল পর্যন্ত ডাকতে থাকেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 758। মুমিন ভাই ও আমার বোনেরা, আমরা দুইটি হাদিস থেকে জানতে পারলাম, আমরা যদি শেষ রাতের আগে আল্লাহর ইবাদত অর্থাৎ প্রার্থনা করে দুই হাত তুলে আমাদের রবের কাছে কিছু চাই, সর্বশক্তিমান আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না। ভাই ও আমার বোনেরা, তো চলুন আর কথা না বাড়িয়ে আমলের আলোচনায় আসি। ভাই ও আমার বোনেরা, আমলের উদ্দেশ্যে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, এখন থেকে 1 সেকেন্ডও আজকের আমলে আলোচনা না টেনে দেখবেন। তার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের আমল কবুল করো, আমাদের অভাবগুলো পূরণ করো, মনের আশাগুলো পূরণ করো, ঋণ থেকে চিরমুক্তি দান করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আজকের আমলটি আপনারা বুঝতেই পেরেছেন, গভীর রাতে করতে হবে। যখনই আমলটি করবেন, উত্তম রূপে ওযু করে 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনারা জায়নামাজে বসে সর্বপ্রথম এই তওবাটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে 7 বার পাঠ বা তিলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট তওবাটি 70 বার পাঠ করতে পারেন। এছাড়াও আপনারা এই তওবাটি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতাবু ইলাইহি 33 বার পাঠ করতে পারেন। এরপর আপনারা আল্লাহর একটি গুণবাচক নাম জিকির করবেন। সেই নামটি হচ্ছে ইয়া ওহাব, অর্থ স্থাপনকারী। এই খাস নামটি এভাবে ইয়া ওহাব, ইয়া ওহাব, ইয়া ওহাব, এভাবে 100 বার জিকির করবেন। এই সিফাতি নামটি 100 বার জিকির করা শেষ হয়ে গেলে আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ আপনারা 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ বা তিলাওয়াত করবেন। এরপর আপনারা 2 হাত তুলে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ঋণ পরিশোধ, মনের আশা পূরণ এবং রাতারাতি ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।